কাউকে ঠকিয়ে হয়তো জীবনের কিছুদিন ভালো থাকা যায়, কিন্তু বেশি দিন ভালো থাকা যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো আমি আমার ভিডিওতে কিছু কথা বলি, কথাগুলো ভালো লাগলে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে যেটা বলছিলাম, কাউকে যদি আপনি জীবনে ঠকান, হ্যাঁ, তাহলে আপনি ঠকিয়ে হয়তো কিছুদিন ভালো থাকতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যে মানুষটা আপনাকে বিশ্বাস করে ঠকে যাচ্ছে দিনের পর দিন, সে যেদিন হঠাৎ একদিন আপনাকে চিনে ফেলবে, ঠিক সেদিন থেকেই শুরু হবে তার ভালো দিন। আর যে মানসিক ধাক্কার ভিতর দিয়ে সে ওই কিছুদিনটা যাবে, তা তাকে পৌঁছে দিবে জীবনের অন্য এক ধাপে। তাই মানুষকে আর না ঠকানোই ভালো। জীবনটা খুব সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত জীবনে যেকোনোভাবেই আমাদের একটু ভালো থাকা উচিত। ভালো রাখা উচিত পাশের মানুষটাকে। ভালো রাখা উচিত পরিবারের মানুষগুলোকে। তো কথা বলতে, বলতে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি মাছ ভাজি করে ফেলেছি। পরিবারের জন্য খাওয়ার-দাওয়ার রেডি করব। আর আজকে অনেক কাজ করলাম। এই যে টুকটাক প্রত্যেক মানুষই কাজ করে, আমার কাজগুলো হয়তো একটু ভিন্ন, যার কারণে আমি হয়তো বলি আপনাদের আমি অনেক কাজ করলাম। আমি খুব বেশি রান্নাবান্নার কাজটা করা হয় না নিয়মিত, এটা ইরেগুলার, তারপরেও মাঝে মাঝে করি। আর ওই যে আমার নিজের জন্য একটু মেথি ভিজাচ্ছি, একটু তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, এগুলো খাবো। আর মেথি ভিজানো পানিটা একটু মাঝে মাঝে খাই, মাঝে মাঝে একটু তেঁতুল গোলা পানিও খাই। আর সাথে খাই প্রায় দিনই পানি দাও পান্তা ভাত। রিসেন্টলি খুবই খাওয়া হচ্ছে পান্তা ভাত। আর এই যে মেয়ের খাবারটাও রেডি করছি। শাক ভাজা করেছিলাম, গাজর দিয়ে, বিট কপি দিয়ে, আলু দিয়ে, বাঁধাকপি দিয়ে একটা সবজি ভাজা করেছিলাম, সেটা দিলাম। আর দিয়ে দিলাম মাছ ভাজা, সাথে পেঁয়াজ ভাজি। আর আছে একটু ডাল। ব্যাস, মেয়েটার খাওয়াটাও জমজমাট হয়ে যাবে। আর মেয়ের জন্য বা পরিবারের জন্য, স্বামী সন্তান সংসার, বাবা মা ভাই বোনের জন্য কিছু করতে পারলে মন ভালো লাগে। জীবনটা তো খুব সংক্ষিপ্ত, কি প্রয়োজন আছে এই সংক্ষিপ্ত জীবনটাকে এত জটিল করার? হয়তো কতদিন বাঁচবো, 50 বছর, 60 বছর, বা আজকে বেঁচে আছি, 1 মিনিট পরে বেঁচে নাও থাকতে পারি, 1 সেকেন্ড পরে বেঁচে নাও থাকতে পারি, তাই না? মৃত্যুর তো নিশ্চয়তা নেই। তবে যতদিন বেঁচে থাকি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সবাই যেন অন্যের ক্ষতি না করে নিজে ভালো থাকে, অন্যকেও ভালো রাখে। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু সুন্দর এই শাড়িগুলো অবশ্যই পরবেন। পৃথিবীটা সুন্দর, আপনি সুন্দর। সৃষ্টিকর্তার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আপনি। সেই আপনাকে প্রকাশ করতে যারা নারী বা মহিলা আছেন, তারা অবশ্যই সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।